আমি যদি বলেও এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভারতের জয়েন্ট সেক্রেটারির সাথে তুমি ডকুমেন্ট সই করবো, আই রিফিউজ, আই শ্যাল রিফিউজ। আর মনে হয় এরা জানে নাকি এই যুদ্ধ শেষ করতে হয়েছে রাশিয়াকে যোগদান করানো হয়েছে। আরে 9 মাসে কিছু হয়নি, হোয়াট দে উইল ডু মিরাকেল ইন 2 weeks, অল রাইট, আফটার 2 weeks উইল ডিভাইড দি কান্ট্রি। 7 নভেম্বর হয়ে যাচ্ছিল বে অফ বেঙ্গলে, তখন রাশিয়া আবার 16টা পারমাণবিক ডিস্ট্রয়ার পাঠিয়ে দেয়। প্রথম যে কথাটা বলেছিলেন আপনি, জেনারেল ওসমানী কেন আসলো না, তার মানে কি এটা আমরা ধরে নিতে পারি যে উনি ইচ্ছা করে আসে নাই? না, উনি আলোচনা করে আসে নাই। উনি বলছে যে আমার সমতুল্য তো ও না, আমার সমতুল্য তো ঘরোয়া না, আমার সমতুল্য হলো এই মানুষ। মানুষ যদি আসে তাহলে আমি আসি, মানুষ যদি সই না করে সে তাহলে ডকুমেন্ট আমি কি আমার নিচের কারোর সাথে ডকুমেন্ট সই করবো? না না, ইন্ডিয়ার সাথে কোনো যদি ডকুমেন্ট আমরা সই করি সচিব হিসেবে, আমি মোহাম্মদ মোহাম্মদ সচিব, ওদের কোনো সচিবের সাথে আমি সই করতে পারি, ওদের জয়েন্ট সেক্রেটারির সাথে আমি তো কোনো ডকুমেন্ট সই করবো না। আমি যদি বলেও এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভারতের জয়েন্ট সেক্রেটারির সাথে তুমি ডকুমেন্ট সই করবো, আই রিফিউজ, আই শ্যাল রিফিউজ। না না না, এটা তো ওনার নিজের ইন্টারভিউ, ইত্তেফাক ছাপিয়েছে শুধু না, আমার বইতে বইতে আছে, আমার ইংরেজি বাংলা 2 বইতেই আছে। যারা অনেক বুদ্ধিজীবী বা মুক্তিযোদ্ধারা বলছেন যে মানে তার প্লেন বা হেলিকপ্টার ল্যান্ড করতে এইগুলো অকারণ বিকৃত করা, ইতিহাস বিকৃত করা। তারা তো ছিল না স্পটে, তারা বিকৃত করে। এমনকি আমি দেখলাম কোন একজন নেতা কালকে না পরশু বলেছে, হ্যাঁ যুদ্ধটা যদি 12-13 তারিখে শেষ করে দিত তাহলে 14 ডিসেম্বর আমাদের এই বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন। আরে তুমি কোথাকার কোন তেলাপোকা ওই পোকা, কোথাকার কোন তেলাপোকা ওই পোকা রাজনীতিবিদ? হ্যাঁ রাজনীতিবিদ, তুমি কোথাকার কোন তেলাপোকা ওই পোকা, কোথাকার কোন তেলাপোকা? মুক্তিযুদ্ধে তুমি রাইফেল ধরেছো, SMG চালাইছো, LMG চালাইছো, স্টেন গান চালাইছো, মৃত্যু বুকে বুলেট বিদ্ধে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছো? আমি শহীদের দরজা থেকে আসছি, আমার নাম জীবন্ত শহীদ, আমার প্রতি মিনিটে মৃত্যুর মুখে আছি। মুক্তিযোদ্ধা ইন্ডিয়ান অ্যালাইড ফোর্স মৃত্যুর মুখে আছি, যুদ্ধ করছে, এক প্যাক করে এগোচ্ছে, এক প্যাক করে এগোচ্ছে। আর এই লোক বলে যে কি যে 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 2 দিন আগে মুক্তিযুদ্ধ শেষ করলে আমাদের ইচ্ছে করে করা হয়নি। আরে ইচ্ছে করে করা হয় নাই, জীবন মৃত্যুর মুখে আমরা তখন, তোমরা তখন কোথায় ছিলে? আর মনে হয় এরা জানে নাকি এই যুদ্ধ শেষ করতে হয়েছে রাশিয়াকে যোগদান করানো হয়েছে। রাশিয়ার এটা যদি বলতে হয় তাহলে আমার বইতে ফিরে যেতে হয় 30শে নভেম্বর জেনারেল 30শে নভেম্বর নিক্সন এখানে আছে আমার বইতে, ইংলিশ বইটা বই। নিক্সন ফোন করে ইন্দিরা গান্ধীকে, বেগা বলেছি, সে ফোন করে প্রেসিডেন্ট বেলজেভকে, রাশিয়ার প্রেসিডেন্ট, যে বলে যে লুক প্রেসিডেন্ট, in past when there was a moment of atomic clash, what our predecessors did, we have divided the issue and divided the country, and we divided this country, and we enjoyed one part, you enjoyed another part. When there was a moment of clash of atomic war, then we divided Germany into 2. We divided Vietnam into 2. We divided Korea into 2. So now for a tiny country Bangladesh, or for a insect nation Bengalis, বাঙালি একটা পোকামাকড়ি জাতি, আর একটা ছোট্ট দেশ টাইনি কান্ট্রি বাংলাদেশের জন্য আমরা কি আণবিক যুদ্ধে যাব? বেটার ইউ ডিভাইড দিস কান্ট্রি, অ্যান্ড চিটংয়ের অংশের দিকে হাফ স্পাইস থাকবে, আর যাতে ওয়েস্ট পাকিস্তান থেকে বে অফ বেঙ্গলের মাধ্যমে তাদের জাহাজ খাদ্য সরবরাহ, এটা হবে স্পাইস দেন, আর আদার পোর্শন রাজশাহী দিকে পোর্শনটা হবে বাংলাদেশ, লিভেন উইথ ইন্ডিয়া, এটা 2 ভাগ করে দাও। তখন ব্রেজনেভ লাকিলি বলে ফেলেন, গিভ মি 2 weeks টাইম। মানে হি সেড ইট স্পন্টেনিয়াসলি and said 2 weeks time. তো নিক্সন থট, আরে 9 মাসে কিছু হয়নি, হোয়াট দে উইল ডু মিরাকেল in 2 weeks, অল রাইট, আফটার 2 weeks উইল ডিভাইড দি কান্ট্রি। But he said, yes, Excellency,
ইয়েস এক্সেলেন্সি। সো প্রেসিডেন্ট বলে দিয়েছে আমরা 2 উইকের মধ্যে আমরা এই দেশটা ভাগ করে দেব। তখন সে ইন্দিরা গান্ধীকে জানায়। ইন্দিরা গান্ধী তো এটা তো তাকে বলে যে এটা আমার আত্মহত্যা সামিল হবে। তখন পিএন আকসাজি তার বইতে বলেছে, হ্যাঁ, তার বইতে বলেছে যে ইন্দিরা গান্ধী 2 দিন অসুস্থ হয়েছিলেন এবং 1-2 ডিসেম্বর কি যেন 2 দিন তার সাথে কারো সাক্ষাৎ হয় নাই। এই 2 দিন সাক্ষাৎ হয়নি মানে এই 2 দিন কোথায় ছিলেন এ ব্যাপারে রহস্য আছে। বলা হয় যে কোনোভাবে কোনো জায়গায় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই এরকম, এ ব্যাপারে সুনিশ্চিত কোনো কথা নেই। তো যাই হোক প্রেসিডেন্টকে এটা কনভিন্স করে যে তাহলে প্রেসিডেন্ট বলে 2 উইকের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। তখন ইন্দিরাজি তাকে বলে তো ইউ মাস্ট বি ইনভলভ দি রাশিয়ান ফোর্সেস। তখন রাশিয়ান গভর্নমেন্ট এই যুদ্ধে ইনভলভ হয়ে যায়। তাদের যে আকাশে শত শত স্পুটনিক আছে, স্পুটনিকগুলো স্পাইসের উপর নিয়ে আসে এবং অলিতে গলিতে কোথায় পিন পড়ে আছে সেটা পর্যন্ত স্পুটনিক উপগ্রহের মাধ্যমে রাশিয়া দেখতে থাকে, দিল্লিতে ইন্ডিয়ান জেনারেলরাও দেখতে থাকে এবং ফলে যুদ্ধটা তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে সম্ভব হয়। এদিকে 7ম নভেম্বর এসে যাচ্ছিল, 7ম নভেম্বর এসে যাচ্ছিল বে অফ বেঙ্গলে। তখন রাশিয়া আবার 16টা পারমাণবিক ডিস্ট্রয়ার পাঠিয়ে দেয় 7ম নভেম্বরের পিছনে। যদি তারা কিছু করে এরাও করবে এবং এইভাবে রাশিয়ার জেনারেলরা, রাশিয়ার এয়ারফোর্স, রাশিয়ার নেভি আমাদের যুদ্ধে পরোক্ষভাবে যোগদান করে রাশিয়া জেনারেলরা, এয়ারফোর্স তারা দিল্লিতে আসে, তারা ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভির সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত হয়ে এই যুদ্ধটা এই 9 মাসে লাস্ট 3 ডিসেম্বর থেকে এই 13 দিনের মধ্যে শেষ করে ফেলে উইথ দি ইনভলভমেন্ট অফ রাশিয়ান নেভি অ্যান্ড এয়ারফোর্স। এইটা সম্ভব করে তারা, তা নিয়ে তো এই কদিনের যুদ্ধ শেষ হতো না।